আগামীকাল লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে আমি আনাজ ভোগ করছি। এইভাবে যে কোনো ভোগই ঠাকুরকে যে কোনো সময় যে কোনো দিন ঠাকুরকে আনাজ ভোগ দেওয়া যেতে পারে। নিরামিষের দিনে নিজেরাও অনেকে একাদশী করে, অনেকে অনেক কিছুই করে, এগুলো দেওয়া যেতে পারে। দেখো আমি কিভাবে করছি আনাজ ভোগ। এখানে আমি কাঁচা কলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভাজার মতন, মিষ্টি কুমড়ো, রাঙা আলু, পটল, অনেক রকমের তরকারি, আরও অনেক রকমের তরকারি দেওয়া যেতে পারে। আমি এগুলো আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুন সব দিয়ে এবার ভালো করে নুন দিয়ে মেখে নিচ্ছি। আনাজ ভোগ যে কোনো নিরামিষের দিনেই খাওয়া যেতে পারে। আর আগামীকাল লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমি আনাজ ভোগ তৈরি করছি। আর এখানে 250 গোবিন্দভোগ চাল আমি ভাত বসিয়ে রেখেছি, এই বসিয়ে দিলাম। আর জলটা এমনভাবে মেপে দেব, ওই পোলাওয়ের মতন আমি মাড় গালবো না। দেখো বসিয়ে রেখেছি। আর এই যে এখানে নুন মাখিয়ে সব আমি রেখে দিয়েছি। এই দেখো ভাতে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আর খুব ইজি, ভীষণ ইজি রান্না। আর জলটা এমনভাবে দেবো যে মাড় গালার প্রয়োজন পড়বে না, কিন্তু ঝরঝরে হবে। দেখো এখনও হয়নি, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো আর এখানে ফ্রাইং প্যানে ভাজাগুলো সামান্য অল্প তেল দিয়ে ভাজাগুলো লো ফ্লেমে করছি। এই দেখো পটল, কাঁচকলা, বেগুন, রাঙা আলু, কুমড়ো সব রকম ভাজা করে নিচ্ছি। আর খুবই সুস্বাদু হয় খেতে। এই দেখো ভাতটা একদম হয়ে গেছে, আর ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। এবার দেখো ভাজাগুলো তো সব তৈরি করে নিলাম। এই তাতে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই দেখো কুমড়ো সব যেগুলো আমি ভেজে নিলাম অল্প তেল দিয়ে এই দেখো সব আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। খুবই ইজি প্রসেসে আমি দেখাচ্ছি। আর ইজি প্রসেসে এটা যে কোনো নিরামিষের দিনেই চলবে। এই দেখো আনাজ ভোগ, পটল, কাঁচকলা, ঘরে যেই সবজি থাকবে। আমি আলুটা দেইনি শুধু, তার বদলে আমি রাঙা আলু দিয়েছি। দিয়ে এই যে ভালো করে ভাতগুলো ভাজার উপরে দিয়ে দিচ্ছি। এই দেখো আর সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, ওটা তো স্কিপ্ট হয়ে গেছে। পরিমাণ মতন ভাতেই দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতার সাথে। এতে কোনো গরম মশলা দেওয়ারও দরকার নেই, কেউ ইচ্ছা করলে দিতে পারে, আমি দেইনি। আর এই যে বেগুন ভাজা সব দিয়ে দিচ্ছি। এই দেখো খুব ইজি আর সামান্য তেলে রান্না। ধরতে গেলে আনাজ 1 পটের মতনই। এই দেখো তেল একদম নেই, নামমাত্র তেল। আর 2টো শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাও ভেজে দিয়েছি। আর ঘি দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়ে দিলাম। দেখো আনাজ ভোগ যে কোনো সময় ঠাকুরকে নিবেদন করা যায় এই আনাজ ভোগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। এই দেখো আমি এবার একদম লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমার আনাজ ভোগ লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে। একবার এইভাবে সব বানিয়ে ভোগ নিবেদন করতে পারো, আশা করি সবার ভালো লাগবে। সবাই ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো।